নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ শোনাবো ইকুয়েডরের রূপকথা জাদু সরোবরের সন্ধানে। গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি গল্প জাদু সরোবরের সন্ধানে। অনেক বছর আগে পাচাকুটি নামে এক রাজা ইকুয়েডর দেশে এক বিরাট রাজ্য শাসন করত। তার বিশাল এক প্রাসাদ ছিল। প্রাসাদের দেওয়ালগুলো ছিল সোনায় মোড়া, আর তাতে সূর্যের আলো পড়ে সারা দিন ঝকঝক করত। কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না। তার একমাত্র ছেলে টোপা এক দুরারোগ্য অসুখে প্রায় মরমর। রাজ্যের কোনো ডাক্তার ছেলের অসুখ সারাতে পারেনি। ছেলের জন্য পাচাকুটি একদিন মন্দিরে গেল প্রার্থনা করতে। মন্দিরের বেদিতে তখন হোমের আগুন জ্বলছিল। কিছুক্ষণ প্রার্থনা করার পর বেদির পেছন থেকে এক গম্ভীর গলার স্বর শোনা গেল। পৃথিবীর শেষ প্রান্তে এক আকাশ ছোঁয়া জাদু সরোবর আছে। তার জল পেলে তোমার ছেলে ভালো হয়ে উঠবে। এই সোনার জাদুপাত্রটায় জল ভরে নিয়ে এসো। আস্তে আস্তে আগুনের শিখা কমে এলো। আগুন নিভে যাওয়ার পর দেখা গেল ছাইয়ের মধ্যে সোনার পাত্রটা পড়ে আছে। পাচাকুটির বেশ বয়স হয়েছিল, তাই নানান দুর্গম ও বিপজ্জনক পথ অতিক্রম করে পৃথিবীর শেষ প্রান্ত থেকে জাদু সরোবরের জল আনা তার পক্ষে সম্ভব ছিল না। তাই সে ঘোষণা করল, ওই জাদু সরোবরের জল যে এনে দিতে পারবে তাকে আমি অনেক ধনরত্ন পুরস্কার দেব। ওই রাজ্যে এক গরিব চাষি থাকত। তার দুই ছেলে রাজার এই ঘোষণা শুনে একে অন্যকে বলল, চল আমরা জাদু সরোবরের খোঁজে বেরোই। যদি ওই জাদু জল আমরা আনতে পারি তাহলে আমাদের প্রিয় রাজপুত্রের প্রাণও বাঁচবে, আর আমাদের গরিব বাবা মায়েরও কোনো অভাব থাকবে না। আমরা সবাই সুখে থাকতে পারবো। ওদের এক ছোট বোন ছিল, তার নাম এলিসা। সে বলল, আমাকেও নিয়ে চলো না। না, তুমি বাবা মায়ের সঙ্গে থাকো। এত দূরের বিপজ্জনক পথে তোমার যাওয়া সম্ভব নয়। আমরা ঠিক ফসল কাটার আগে ফিরে আসব, ওরা বলল। তারপর ওরা দুভাই জাদু সরোবরের খোঁজে বেরিয়ে পড়ল। কিন্তু মাসের পর মাস পথ চলেও ওরা পৃথিবীর শেষ প্রান্তে আকাশ ছোঁয়া জাদু সরোবরে পৌঁছতে পারল না। ফসল কাটার সময় প্রায় এসে গেল। এক ভাই চিন্তিতভাবে বলল, চল যাওয়ার পথে কোনো সরোবর দেখলেই তার জল নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। এত কষ্ট করে নিয়ে আসার জন্য রাজা নিশ্চয়ই আমাদের পুরস্কার দেবেন। তারপর দু ভাই এক পাত্র সাধারণ জল এনে রাজাকে দিল। ডাক্তাররা সেই জল নিয়ে রাজপুত্রকে খাওয়ালো, কিন্তু তার কোনো পরিবর্তনই দেখা গেল না। সেরকমই দুর্বল ও বিবর্ণ হয়ে রাজপুত্র বিছানায় পড়ে রইল। এই কিছুতেই জাদু সরোবরের জল হতে পারে না, ডাক্তাররা বললেন। ওরা নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে। এরকম প্রতারণায় রাজা তো রেগে আগুন। মিথ্যা কথা বলা বড় অপরাধ। ওই দুজনকে ধরে এনে কারাগারে বন্দি করে রাখো। রাজা আদেশ দিল। প্রহরীরা ওদের দুজনকে টানতে টানতে নিয়ে এসে কারাগারে বন্দি করে রাখলো। সব শুনে ওদের বোন এলিসা বলল, আমি জাদু সরোবর খুঁজতে যাব। জাদু সরোবরের জল যদি আমি আনতে পারি তাহলে হয়তো রাজা আমার দাদাদের ছেড়ে দেবেন। ও একটা থলেতে ভুট্টা ভাজা ও একটা বোতলে ভুট্টা দিয়ে তৈরি পানীয় চিচা ভরে নিল। তারপর পোষা গাধাটাকে সঙ্গে নিয়ে এলিসা রওনা দিল। বেশ কিছুটা পথ যাওয়ার পর রাত নামল। দূরে এক ক্ষুধার্ত নেকড়ের গর্জন শুনে ভয়ে কেঁপে উঠে এলিসা গাধাটাকে বলল, তুই বাড়ি চলে যা, না হলে নেকড়ে তোকে খেয়ে ফেলবে। ও গাধাটাকে ফেরার পথ দেখিয়ে দিয়ে ছেড়ে দিল।
তারপর একটা গাছের ডালে উঠে বসে এলিসা ভুট্টার থলেটা খুলল। তাই দেখে 3টে পাখি এসে গাছের ডালে ওর পাশে বসলো। ও ভুট্টা ভর্তি হাত মেলে ধরলো, আর পাখিগুলো ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে প্রায় বেশিরভাগ ভুট্টাই খেয়ে নিল। তারপর এলিসা চিচা পান করে গাছের মোটা একটা ডালের ওপর জড়সড় হয়ে শুয়ে পড়ল। ও ঘুমিয়ে পড়ার পর একটা পাখি বলল, আমাদের সাহায্য না পেলে এলিসা কিছুতেই জাদু সরোবরে পৌঁছতে পারবে না। অন্য একটা পাখি বলল, ও আমাদের এত যত্ন করে খেতে দিয়েছে, ওকে আমাদের অবশ্যই সাহায্য করা উচিত। পাখিদের কিচিরমিচির শুনতে পেয়ে এলিসা চোখ খুলে তাকালো। পাখি 3টে ওর সামনের একটা ডালে বসে ডানা ঝাপটাতে ঝাপটাতে বলল, আমাদের প্রত্যেকের ডানা থেকে একটা করে পালক খুলে নাও, ওগুলো দিয়ে একটা পাখা বানাও। পাখাটা তোমাকে দুর্গম পথে যেতে সাহায্য করবে। এই বলে পাখিগুলো তাদের প্রত্যেকটা ডানার নিচের দিক থেকে একটা করে হালকা পালক খুলে ওকে দিল। পাখিদের ঠোঁট থেকে পালকগুলো নিয়ে এলিসা একটা ছোট্ট পাখা বানালো। তারপর চুলের ফিতের সঙ্গে সেটা বেঁধে নিল। আমি যদি এক্ষুনি জাদু সরোবরে যেতে পারতাম, এলিসা দীর্ঘশ্বাস ফেলে বলল। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া উঠে ওকে গাছের ডাল থেকে উড়িয়ে নিয়ে চলল। অনেক বন, জঙ্গল, পাহাড়, নদী, সমুদ্র পেরিয়ে ও এসে এক বিরাট সরোবরের সামনে থামল। সরোবরটা এত বড় যে মনে হলো জলের শেষ প্রান্ত যেন আকাশ ছুঁয়েছে। এটা নিশ্চয়ই সেই জাদু সরোবর। এলিসা আনন্দে চেঁচিয়ে উঠল, ইস, আমার যদি জল নেওয়ার একটা পাত্র থাকতো। বলতে না বলতেই একটা সোনার সুন্দর পাত্র ওর পায়ের কাছে এসে পড়ল। কিন্তু নিচু হয়ে ওটা তুলতে যেতেই এলিসা শুনতে পেল পেছনের বালির স্তূপে কিসের একটা আওয়াজ। ও ঘুরে তাকিয়ে দেখল রোমশ পাওয়ালা বিশাল এক কাকড়া। কাকড়াটা চোখ পাকিয়ে বলল, খবরদার, জল নিও না। এলিসা তখন পালকের পাখাটা কাকড়ার দিকে একটু নেড়ে দিতেই কাকড়াটা ঘুমিয়ে পড়ল। ও হঠাৎ শুনতে পেল জলের মধ্যে এক আলোড়ন। ঘুরে তাকাতেই দেখতে পেল এক বিশাল বড় কদাকার কুমির লেজ আঁচড়াচ্ছে। কুমিরটা দাঁত কড়মড় করে বলল, খবরদার, জল নিও না। এলিসা পাখাটা তুলে ধরল আর সঙ্গে সঙ্গে কুমিরটা ঘুমিয়ে পড়ল। এমন সময় মাথার ওপরে এক দমকা হাওয়া উঠল। ওপরের দিকে তাকিয়েও দেখতে পেল ডানাওয়ালা এক বিশাল সাপ। চোখ লাল করে সাপটা হিস হিস করে বলে উঠল, চলে যাও এখান থেকে, খবরদার, জল নিও না। এলিসা পাখাটাকে উপরে তুলে ধরল আর চোখের পলকেই সাপটা নিচে বালির ওপরে পড়ে ঘুমিয়ে পড়ল। এলিসা তাড়াতাড়ি করে সোনার পাত্র ভর্তি করে সরোবরের জল নিল। তারপর নিজের মনেই বলল, আমি রাজপ্রাসাদে যেতে চাই। এক মুহূর্তে সে অসুস্থ রাজপুত্রের বিছানার পাশে চলে এলো। রাজা আর রানী তখন রাজপুত্রের বিছানার পাশে বসে কাঁদছিলেন। রাজপুত্রের পাশে গিয়ে এলিসা তার বিবর্ণ ঠোঁটে কয়েক ফোঁটা জল দিল। রাজপুত্র একটু নড়াচড়া শুরু করলো। এলিসা রাজপুত্রের মাথাটা একটু তুলে ধরে আরো কিছুটা জল রাজপুত্রের মুখে ঢেলে দিল। রাজপুত্রের মুখে রং ফিরে এলো। আরো বেশ কিছুটা জল খেয়ে রাজপুত্র হাসতে হাসতে উঠে বসল। তুমি আমাদের ছেলের প্রাণ বাঁচিয়েছ। রাজা পাচাকুটি আনন্দে চিৎকার করে উঠলেন। এলিসা, তুমি কি পুরস্কার চাও বলো? আমি 3টে জিনিস চাই, এলিসা উত্তর দিল। প্রথমে আমার বাবা মায়ের জন্য একটা ভালো খামার বাড়ি আর অনেক গাধা, ভেড়া আর ঘোড়া চাই। তাই তুমি পাবে, রাজা বললেন। আর আমার দাদাদের মুক্তি চাই। তাদের নিশ্চয়ই উচিত শিক্ষা হয়েছে এবং তারা আর কখনোই মিথ্যে কথা বলবে না। বাবা মাকে সাহায্য করার জন্যই তারা এমন কাজ করেছিল।
এলিসা বলল। ঠিক আছে, তাই হবে, রাজা বললেন। আর এই পালকগুলো যে পাখিরা দিয়েছিল তাদের কাছে ফিরিয়ে দিতে চাই, তাহলেই আমার সব ইচ্ছে পূর্ণ হবে। রাজা কিছু বলার আগেই পালকের পাখাটা এলিসার হাত থেকে বেরিয়ে জানালা দিয়ে ভেসে বাইরে চলে গেল। তোমার জন্যে তো তুমি কিছুই চাইলে না, রাজা বললেন। তুমি আমার রাজপ্রাসাদেই আরামে বসবাস করো। না, এলিসা বলল, আমার সব থেকে বড় পুরস্কার হলো আমার পরিবারের সবাইকে একসঙ্গে পাওয়া। এই বলে রাজা, রানী ও রাজপুত্রের কাছে বিদায় নিয়ে ও বাড়ির পথ ধরল। বাড়িতে পৌঁছে দেখে রাজার লোকজনেরা সুন্দর এক খামার বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে। ওকে দেখে বাবা, মা, দাদারা সবাই আনন্দে চিৎকার করে উঠল। তারপর সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। শেষ হলো গল্প জাদু সরোবরের সন্ধানে। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।